রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা গতিশীল বিজ্ঞান। মহান দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান যখন চলতে থাকে এটা শুধু চলতেই থাকে, আর যখন থেমে যায় আর চলে না। এই তো বুঝতে পেরেছো। আমরা এখন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা বন্ধ করি, আব্বা ঘুমাইতেছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা এখন প্রেম বিজ্ঞান নিয়ে আলোচনা করি, ঠিক আছে? এখন প্রেম বিজ্ঞানের প্রথম অধ্যায় হচ্ছে, আপনাকে প্রস্তাব পাঠাতে বলছিলাম, কি করলেন? আরে এটা তো কোনো ব্যাপারই না। এটা আপনার জন্য ব্যাপার না, কিন্তু অনেক বড় ব্যাপার। না না শোনো, আমার ভাইয়া আগামী মাসে আমেরিকা থেকে আসছে, আসলেই প্রস্তাব পাঠাই দেবো। না, আমার কোনো টেনশন নাই। সমস্যা কি, আমার বাসায় তো প্রস্তাব আসতে আসতে তো যে কোনো মুহূর্তে আমার বিয়ে হয়ে যাবে। তুমি কি আমাকে বিয়ে না করে থাকতে পারবা? হ্যাঁ, পারবো। আমার মনে হয় পারবা না। আপনার মনে হতে কিছু যায় আসে না, কারণ হচ্ছে আমি এমন একটা মেয়ে যে বাপের কথা মতো সব চলতে পারে। যেরকম শফিকুলকে ছেড়ে দিচ্ছি বাবার কথা মতো, সেরকমই মনে করেন অন্য কাউকে ঠিক করলে আপনাকে ছেড়ে আমি কবুল বলে চলে যাবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তুমি শফিকুলের সাথে আমাকে কম্পেয়ার করছো? হ্যাঁ, আপনারা দুজনেই ছেলে, কোনো সন্দেহ আছে? না না না, সেটা কোনো সন্দেহ নয়, কিন্তু শোনো আমি তোমাকে বলি, কিন্তু শফিকুলের প্রেম তো জেনুইন প্রেম ছিল না। ওর প্রেম যদি জেনুইন থাকতো তাহলে পরে তুমি এই বগুড়াতে চলে আসা 10 দিনের মধ্যে সে বিয়ে করতে পারতো? পারতো না। এই যে 1 বছর হয়ে গেছে তুমি এখানে আসছো, সে কি একবার আসছে তোমার সাথে দেখা করতে? আর ওই 10 দিন পরে আমি কি করছিলাম? আমি আসছিলাম তোমার সাথে দেখা করতে, তোমার জন্য লাল শাড়ি নিয়ে, অথচ তুমি তখন সেটা নেও না, আমাকে ফিরাই দিচ্ছ। কিন্তু তারপরে আমি ট্রাই করেই গেছি। তারপর কি হলো? এই এখন আমরা পাশাপাশি বসে তাহলে 3 দিন আগে আসলেন কেন? তোমাকে দেখতে। এক ঢিলেতেই পাখি। না না সেরকম না, আরেকটা ব্যাপার কি জানো, ওই একটা ঝামেলা হয়েছে আর কি মহল্লায়। ওই শফিকুল যাকে বিয়ে করছে সে তো আসলে মানে মানে ডিভোর্সি, তার একটা বাচ্চা আছে, তো এইটা নিয়ে একটা আসলে ফ্যাক্টর হয়ে গেছে। কি করতেছেন আঙ্কেল এখানে? কে আঙ্কেল? কাকে আঙ্কেল বলতেছেন? আপনাকে আঙ্কেল বলতেছি। আমি কিভাবে আঙ্কেল হই ভাই? আপনি এখানে দাদা কি করতেছেন? আমার একটা ছোট্ট ভাগ্নে আছে তো, তার সঙ্গে পলান টুকটুক খেলতেছি। কেন, কোনো সমস্যা আছে কি? না, আপনি এখানে দাদা এই উকি ঝুঁকি মারতেছেন বাড়িতে? আরে না না, পলান টুকটুক খেলতেছি। ও আচ্ছা। আঙ্কেল এনে কি করতেছেন? আপনার বয়স কত? আমার বয়স দিয়ে কি করবেন? মানে আপনার মাথায় চুল কয়টা, আমার মাথায় চুল কয়টা? আপনি যে আমার আঙ্কেল করতেছেন, আপনার চুল আর আমার চুল গুনছেন? আমার মাথার চুল পড়ছে ক্লাস 8-এ থাকতে, আপনার দাড়ি চুল দেখে তো মনে হইতেছে আপনি চাচা। বাইরে আমি পলান টুকটুক খেলতেছি। যান কোথাকার টাকটুক শো কয় কি আমি আঙ্কেল? কি বললেন? হ্যাঁ কি বলি তুই? এই আরে এই কি কি? ভাই ভুলে গেছে, আর কখনো করবো না ভাই, আমরা চলে। দোস্ত ভালো আছো? তো তুই এনে খালুর বাসায় না, তুই জানোস না? না তো। তুই এনে কি করস? আমি দোস্ত আইছি আমার এই একটা অফিসিয়াল কামে। অফিসিয়াল কাজে? হ্যাঁ। তো যা, 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 আমি ব্যস্ত আছি, যা যা। অতীন, তুই ভালো আছিস? দোস্ত তোরা সব এখানে? সব আল্লাহ লিল্লাহ। হ্যাঁ দোস্ত। চল চল চল। মামা চল। তপন তাহা হইলে মিস্টার মাতিন
আপনি 1 বছর আগে এই ষড়যন্ত্রের বীজ বপন করিয়েছেন। আপনি বলেছেন আমি বিয়ে করেছি এবং আমার একটি সন্তান আছে, এবং এই ষড়যন্ত্রের বীজের গোড়ায় আপনি মাঝে মাঝে এসে পানি দিয়েছেন, সার দিয়েছেন, সার দিয়েছেন। এবং তার ফলে বীজের অঙ্কুরোদ্গম হয়েছে এবং সেই বীজ এখন মহিরুহের আকার ধারণ করেছে। করেছে। এখন বল বল, এখন বল তোর শাস্তি কি তুই বল। আমার কি দোষ? তোর কি দোষ মানে তোরই তো সব দোষ। বল বল তোর কি শাস্তি দিতে হবে, বল বল। আরে শোন, শফিকুল এবং বিউটির ব্যাপারে সত্য কথা স্বীকার করবি বিউটির কাছে। গত 1 বছরের সমস্ত ইতিহাস বর্ণনা করবি, সত্য ইতিহাস। আর টাকা শফিকুল আর বিউটির বিয়ের ব্যবস্থা যে করে হোক, সম্পূর্ণ দায়িত্ব তোর, সম্পূর্ণ দায়িত্ব। তাহলে আমার কি হবে? আবার তোর আর কি হবে? শোন না, শোন, কি হবে? তোর এখন তোর স্বার্থের সাথে আমার স্বার্থ জড়িত। শফিকুলের সাথে বিউটির বিয়ে না হলে আমার প্রেমিকাকেও বিয়ে করবে। মামা বলেন। আরে তুই যা করেছিস তা তো পুরাটাই অবৈধ। তুই যদি বিউটিকে না পাস, শুধু তোর জীবনটা যাবে, আর শফিকুল যদি বিউটিকে না পায় তাহলে দুটি জীবন ধ্বংস হয়ে যাবে। কিভাবে? শফিকুল যদি বিউটিকে না পায়, শফিকুল তপনের প্রেমিকাকে বিয়ে করে ফেলবে, তাহলে কি হবে? দুটি জীবন ধ্বংস হয়ে যাবে। কার? শফিকুলের এবং শফিকুলের এবং তপনের। তাই কবি কামিনী রায় কি বলেছে জানিস? পরের কারণে স্বার্থ দিয়া বলি জীবন মান সকলই দাও। এই জীবন মন সকলই দাও। তুই এটা দিয়ে দে। না না, সবই দিতে হবে না। আমি কামিনী রায়ের সমস্ত দিতে তোকে বলছি না। আমি বলছি কামিনী রায় দুটো দিতে বলেছে, তুই এখানে একটা দিবি। কি দিবি? মন দিবি, আর জীবনটা ধরে রাখবি। মামার দিকে তাকা, তোর মনের দরকার নেই। মামা হ্যাঁ। আপনার বুকের মধ্যে করে আর দিয়েছে মামা। শোন, আমার অভিজ্ঞতা শোন। আমার জীবনের উপর দিয়ে মোট 17টা চলে গেছে, মেয়ে। কিন্তু আমি 17টা মেয়ে, 17টা চলে গেছে মানে 17টা মেয়ে চলে গেছে, কিন্তু একবারও আমি কম্পিত হইনি, কাঁপিনি। এখন তুই রাজি আমাদের প্রস্তাবে? বল শফিকুল এবং শফিকুল এবং বিউটির বিয়ের ব্যাপারে রাজি কিনা সেটা। আরে দূর রাজি তো, রাজি। চল না, না। আমি কই হ্যাঁ। ও যে কদিন পর্যন্ত এই বিষয়ের ফয়সালা না হয়, এই কদিন পর্যন্ত আমাগুলো হোটেলে কট। হ্যাঁ, চল, 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 অবশ্যই ঠিক আছে। আর যদি তারপরে ফয়সালা না হয়, ওর নানা বাড়ি, ওর মামা মামি আবি যাবি যা আছে সব তো সব সাইজ করবো। Definitely. সব চল, চল। তুই আমার বিয়ে দিছিস না? আমার একটা বাচ্চাও আছে। ওই ওই তাহলে চলা বিয়ে দিছিস তুই বিধবা লাগে বিয়ে দিছিস। ওই আপনার মাইয়া আসছিল না, পুরুলিয়া শহরে কোনো মাইয়া আসছিল না? হ্যাঁ, আমি তো বিধবা করি না, আমি বলছি ডিভোর্সি। আবার কথা তোর তোর চাল করতেছে তোর 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 চাল খুব ভালো তো কেন এরকম কাটা 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 তোর মোর বাবা না তোর তোর জাতাই ছেড়তেছে তোর গায়ে হাত দিতেছি না, এবং গায়ে হাত এটা মানব অধিকারের বাইরে পড়ে, এই জন্য কিছু করতেছি না। তোরে তোরে মারবো, তোর আমি মাইরের অ্যাক্টিং করবো, তুই মায়ের খাওয়ার অ্যাক্টিং করবি, চিল্লাবি তুই। আমি এরকম করে মারবো, তুই মাগো বাবা করে চিল্লাবি। ফিলটা নে সত্যি সত্যি মারলে যে ফিলটা হয় ফিলিংটা নে। না চিল্লা ওই কসস কেন চিল্লাস মামা? ও চিল্লা রাখেন। এই, তুই যে অপরাধ করছিস, ও তো মানবাধিকার লঙ্ঘন করে নাই। মানবাধিকার আপনি দেখাতেন দেখ কিভাবে করে, দেখ। এই কর তো। এই দেখ ভালো করে দেখ। তুই তো করছিস। ও বলি 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 ও বলি বলি। এই ঠিক ঠিক চিল্লা। রিয়েল ফিলিংটা রিয়েল একদম। হ্যাঁ দেন তুই বিধবা ভালো আপনি বিধবা ভালো চিল্লাস কেন? চিল্লা দে তোর মোবাইল দেখালো দে মোবাইল দে দে বাইক করতে তো লাগে